যিনি 10 বছর বয়সে মুসাল্লামুস সুবুত নামক গ্রন্থের টিকা লিখে, হাসিয়া লিখে সারা পৃথিবীর উলামায়ে কেরামদেরকে অবাক করে দিয়েছিলেন। তারই নাম হলো ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে প্রচলিত সমস্ত ধর্মীয় বিষয়দের উপরে পারদর্শিতা লাভ করে যিনি শিক্ষা জীবন সমাপ্ত করেছিলেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। মাত্র 13 বছর 10 মাস 5 দিন বয়সে বেরেলি শরীফে তিনি সর্বপ্রথম শিক্ষা জীবন সমাপ্ত করে 1286 হিজরিতে হাতে কলম উঠিয়েছিলেন ফতোয়া লেখার জন্য। তিনি সর্বপ্রথম যে ফতোয়া লিখেছেন সেটা ফতোয়া হলো দুধের মশলা। মশলা হলো যে কোনো বাচ্চা যদি মুখ দিয়ে কোনো মহিলার দুগ্ধ পান করে নেয়, তবে সেই মহিলা হবে বাচ্চার দুধমা 2.5 বছর বয়সের মধ্যে। 2.5 বছর বয়সের মধ্যে কোনো বাচ্চা কোনো মহিলার দুধ যদি পান করে নেয় মুখ দিয়ে, তবে সে হবে তার দুধমা। মশলাটি ছিল যে কোনো বাচ্চা যদি কোনো মহিলার নাক দিয়ে দুধ পান করে নেয়, তবে সে তার দুধমা প্রমাণিত হবে কিনা। 1286 হিজরিতে সরকারে আলা হযরত ইমাম ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা বেরেলি শরীফের দারুল ইফতাতে বসে আগত প্রশ্নের উত্তর হানাফি মাযহাবের নির্ভরযোগ্য ফতোয়া কিতাব সমূহের রেফারেন্স সহকারে ফতোয়াকে সুসজ্জিত করে নিজ পিতা উমদাতুল মুহাক্কিকিন রাইসুল উলামা হযরত আল্লামা মাওলানা মুফতি নাকি আলী খান আলাইহি রহমা রিদওয়ানকে দেখিয়েছিলেন। এ বেরাদার, আমার সরকারে আলা হযরতের লিখিত ফতোয়া দেখার পর উমদাতুল মুহাক্কিকিন আশ্চর্যান্বিত হয়ে আনন্দিত হয়ে দাঁড়িয়ে গিয়ে নিজ সন্তানকে বুকের সঙ্গে কলিজার সঙ্গে লাগিয়ে নেওয়ার পর বলেন, আহমদ রাজা, আজ হতে বেরেলি মুফতির মুসনাদ তোমার হাতে সমর্পণ করে দিলাম। বেরাদার, জিন্দাবাদ। 13 বছর 10 মাস 5 দিন বয়সে যার হাতে মুফতির মুসনাদ কে বেরেলি শরীফের ধরতিতে সমর্পণ করে দেওয়া হয়েছিল, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সেই মহান ব্যক্তির স্মরণে আজকে এই সভার আয়োজন করা হয়েছে। আজই জানে মোহতারাম, আপনাদেরকে বলতে চাই, হ্যাঁ, তিনি এমন একজন মহান ব্যক্তি ছিলেন বেরাদার। তার ওস্তাদে গেরামি অনেকে কয়েকজনের কাছে তিনি শিক্ষা লাভ করেছেন। প্রাথমিক শিক্ষা তার পিতার নিকটেই তিনি করেছিলেন বেরাদারান ইসলাম। তারপরে আর কয়েকজন উলামার নিকটে, পীর মুর্শিদের নিকটে শিক্ষা লাভ করেছিলেন। বাল্য অবস্থাতে তিনি মাদ্রাসা যেতেছেন লেখাপড়া করার জন্য। ছোট বাচ্চা তো ওস্তাদ আছেন, তো একজন বাচ্চা ক্লাসরুমে প্রবেশ করার সময় ওস্তাদকে সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছাত্র ওস্তাদকে সালাম দিচ্ছেন, এটাই নিয়ম। ওস্তাদ ছাত্রকে সালাম দেবে আর ছাত্র ওস্তাদকে সালাম দেবে। ইমাম মুক্তাদিকে সালাম দেবে আর মুক্তাদি ইমামকে সালাম করবে। নাকি বলছেন? জামাই শ্বশুরকে সালাম করবে আর শ্বশুর জামাইকে সালাম করবে। পীর মুরিদকে সালাম করবে, মুরিদ পীরকে সালাম করবে। এটাই তো হচ্ছে নিয়ম।
তো ছোট্ট বাল্য অবস্থায় বাচ্চা ক্লাসরুমে প্রবেশ করার সময় সালাম দিতেছেন, আসসালামু আলাইকুম। তো বাচ্চা মনে করে উস্তাদ বলতেছেন, উর্দু ভাষা তো, বলছে বাবু জিতে রাহো, বাবু জিতে রাহো। এই জিতে রাহো কথা যখন বলা, আমার সরকারে আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আকায়ে নিয়ামত দরিয়ায়ে রহমত সিরাজুল উম্মাত মাকসানুল হুকমত ইমাম ইশক ও মোহাব্বত ইমাম আহলে সুন্নাত শাইখুল ইসলাম আল মুসলিমিন হুজ্জাতুল্লাহ ফিল আরদিন আয়াতুম মিন আয়াতিল্লাহ মুজিজাতুম মিন মুজিজাতি রাসূল ইমাম আহমদ রাজা চুপ থাকতে পারলেন না, কারণ মায়ের পেটের ওলি সঙ্গে সঙ্গে আদব সহকারে ওস্তাদকে বলতেছেন, বলে হুজুর বেয়াদবি মাফ করবেন, একটু কথা বলতাম। বলে কি? বলে এই বাচ্চাটা আসার পর আপনাকে সালাম করলো, তার উত্তরে আপনি বললেন, বলে বাবু জিতে রাহো। এটা কি সালামের উত্তর হলো? উত্তর হলো? এটা উত্তর হলো না। সালামের উত্তর কি? ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম করা সুন্নাত, সালামের উত্তর দেওয়া ওয়াজিব। এ ব্রাদার ইসলাম, ওস্তাদ সঙ্গে সঙ্গে বুঝে নিলেন যেটা আমার ঠিক হয়নি, এটা লাজিস হয়ে গিয়েছে, এটা ভুল হয়ে গিয়েছে। জিতে রাহো না বলে আমাকে ওয়ালাইকুমুস সালাম বলা দরকার ছিল। ছোট বাচ্চা যদি সালাম করে তার উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম। বড় তালেবে ইলম যদি সালাম করে তার উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম। পীর যদি সালাম করে তার উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম। মুরিদ যদি সালাম করে তার উত্তর হবে ওয়ালাইকুমুস সালাম। এক কথায় সালামের উত্তর হলো ওয়ালাইকুমুস সালাম। এটা ঠিক হয়নি। এ আজিজানে মুহতারাম, তাহলে বুঝা গেল ইমাম আহমদ রাজা কার নাম? যে ফিকার কিতাব না পড়ে, মসলার কিতাব না পড়ে, আজকে ফতোয়ায়ে আলমগীরি না পড়ে, ফতোয়ায়ে শামী না পড়ে, ফতোয়ায়ে কাজী খান না পড়ে, ফতোয়ায়ে বাহরুর রাইক না পড়ে, ফতোয়ায়ে তানবীরুল আফসার না পড়ে, ফতোয়ায়ে আজকে দুররে মুখতার না পড়ে, ফতোয়ায়ে রাদ্দুল মুহতার না পড়ে, আজকে ফতোয়ায়ে তাতারখানিয়া না পড়ে, আজকে কানজুদ দাকাইক না পড়ে, ফতোয়ার কিতাব না পড়ে, যিনি নিজ ওস্তাদকে সালামের মশলা শিক্ষা দিতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। তারই নাম ইমাম আহমদ রাজা। ইয়াজি জানে মুহতারাম, ওস্তাদের নিকটে পড়তে যেতেন, তো ওস্তাদের পড়াতে দেরি হতো, কিন্তু তার পড়া মুখস্থ করতে দেরি হতো না। জি, তো ওস্তাদের মনে মনে সন্দেহ হতো যে বাচ্চাটা আমার কাছে পড়তে আসে মানবের বাচ্চা, মানুষের বাচ্চা না জিনের বাচ্চা। এ ছেলেটা মানুষের ছেলে না জিনের ছেলে? ওস্তাদের সন্দেহ হতো আমার আলা হযরতকে নিয়ে। তো আপনার ক্লাস থেকে সমস্ত ছাত্ররা বেরিয়ে এসছে, এহেন অবস্থাতে একাই নির্জন ক্লাসরুমে আমার সরকারে আলা হযরতকে পেয়ে গিয়েছেন। আলা হযরতকে পেয়ে গিয়ে বলছেন, বাবু শোনো, এখন কেউ নাই, সব চলে গিয়েছে, তুমি আমার ছাত্র, আমি তোমার ওস্তাদ, তুমি আছো আর আমি আছি, একটা সত্য কথা বলো, কাউকে বলবো না, কাউকে বলবো না। বলে হুজুর কি? বলে তুমি জিনের সন্তান না মানবের সন্তান? একবার সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না। বলে তুমি জিনের সন্তান না তো মানবের সন্তান? এবার আপনার ইসলাম আমার আলা হযরত মুচকি হাসার পর বলেন, বলে হুজুর আলহামদুলিল্লাহ, আমি হলাম মানবের সন্তান, আমি হলাম মানবের সন্তান। বলে হুজুর আমার উপর সন্দেহ কেন হয়? কারণটা কি? বলে শোনো, এই জন্য সন্দেহ হয় যে আমার পড়াতে দেরি লাগে, তোমার পড়া মুখস্থ করতে দেরি লাগে না, এই কারণে সন্দেহ হয়। বুঝা গেল ওস্তাদের পড়াতে দেরি হয়, যার পড়া মুখস্থ করতে দেরি হয় না, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত, উরসে আলা হযরত হুজুর মুফতি জুবাইর হোসেন মুজাদ্দিদি সাহেব, সেই মহান ব্যক্তির স্মরণে আজ ইহইয়াউল উলুম বহুমুখী মাদ্রাসায় এই সভার আয়োজন করা হয়েছে। এতে আপনারা খুশি না বেজার? সবাই বলছেন না যে এতে খুশি না বেজার? আলা হযরত কার নাম? যিনি কমবেশ সারা পৃথিবীর সুন্নি মুসলমানদের ভ্রান্ত মতবাদ পোষণকারীদের ষড়যন্ত্র থেকে অমূল্য ঈমানকে সুরক্ষিত রাখার মানুষে প্রায় 1000-এর অধিক
কয়েকটি ভাষাতে কিতাব প্রণয়ন করে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আজিজানে মুহতারাম, যিনি ঈমান সুরক্ষিত রাখা কোরআন শরীফের ফ্রেশ অনুবাদ কানজুল ঈমান তিনি পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তার নাম হলো কানজুল ঈমান। এই আজিজানে মুহতারাম, যিনি পৃথিবীবাসীকে ফিকহি এনসাইক্লোপিডিয়া, আজকে ফিকহ শাস্ত্রের ইসলামিক বিশ্বকোষ আলাতাইয়া নববিজ্ঞা ফি ফাতায় রাজাবিজ্ঞা 12 খণ্ডে বিভক্ত সারা পৃথিবীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। আমার স্নেহাশিস বলতেছিলেন মুফতি আলী হোসেন যে আমরা নবীর ইলমে গায়বকে মান্য করি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চার মাযহাব মান্যকারীগণ নবীর ইলমে গায়বকে মান্য করেন। আর এই চার মাযহাবের বাইরে যারা বেরিয়ে গিয়ে নতুনত্ব নামে নতুনত্ব দলে আত্মপ্রকাশ করেছে, এদের আকীদা হলো নবী ইলমে গায়ব জানে না। তো জেনে নেবেন, যারা বলবে নবী ইলমে গায়ব জানেন, এরা হলো সুন্নি। এরা কি? সুন্নি। আর যারা বলবে নবী ইলমে গায়ব জানে না, জেনে নেবেন ও পাকা একজন নকল সুন্নি। ও কি? নকল সুন্নি, ও আসল সুন্নি নয়। মুসলমানের এটা আকীদা নয়, এটা হলো নাজদি ওয়াহাবিদের আকীদা। তো আমার আলা হযরত হজ করতে গিয়েছিলেন, তাকে 5টি প্রশ্ন সম্মিলিত একটি প্রশ্নপত্র আপনার দেওয়া হয়েছিল। কামাল সলেহ একজন বিজ্ঞ ওলামা আলিমগণের মধ্যে একজন, তিনি দিয়েছিলেন ওই মক্কা শরীফে। বেরাদার আল ইসলাম সেই সময় ভ্রান্ত মতবাদ পোষণকারীদের আকীদা ছিল নবী ইলমে গায়ব জানে না, প্রকাশ করতেছিল। তাই এই জটিল সমস্যার সমাধান নেওয়ার জন্য ইমাম আহমদ রাজাকে লিখিত 5টি সম্মিলিত প্রশ্নের কাগজ দেওয়া হয়েছিল। তার উত্তর প্রথমে ইলমে গায়বের সুবুতে প্রমাণে কোরআন হাদিস থেকে দলিল আনায়ন করার পর দ্বিতীয় বিষয় তিনি ভ্রান্ত মতবাদের খণ্ডন করে ওই 5টি প্রশ্নের উত্তর প্রদান করেছিলেন, কিতাব আকারে প্রণয়ন করলেন, যে কিতাবটির নাম দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া। আজিজানে মুহতারাম, মাত্র 8 থেকে 8.5 ঘন্টা সময়ের ব্যবধানে বিশাল কিতাব, জাকিম কিতাব দাওলাতুল মাক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া, যা পৃথিবীবাসীকে উপহার দিয়ে গিয়েছেন, তারই নাম হলো ইমাম আহমদ। नारे तकबीर, नारे रिसालत, फैजाने आला हजरत। যিনি আলীগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ডাক্তার স্যার জিয়াউদ্দিন আহমদের এমন একটি জটিল অঙ্কে ফেসে গিয়েছিলেন ইলমে জাফরের, যিনি ডক্টরেট করেছিলেন, পিএইচডি করেছিলেন জার্মান ইউনিভার্সিটি থেকে। তিনি ছিলেন সেই সময় আলীগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। বেরাদার আল ইসলাম সেই অঙ্কটির সমাধান করতে না পেরে তিনি জার্মান জন্মগ্রস্ত করেছিলেন। হযরত মাওলানা সৈয়দ সুলাইমান আশ-শাহ আলাইহি রহমার সুপরামর্শে তিনি বেরেলি শরীফ এসেছিলেন। বাধ্য হয়ে বেরাদার আল ইসলাম তিনি যখন বেরেলি শরীফ আসলেন, আমার আলা হযরতকে আগেই তিনি পত্র লিখেছিলেন, হুজুর এইরকম একজন ব্যক্তি ইউরোপ পাশ্চাত্যের আধুনিকতা গ্রহণ করে নিয়ে চলাফেরা করে, তবে সে ব্যক্তি আপনার নিকটে যেতে চায়, আপনার কাছে অনুমতি চায়। আলা হযরত বলেন নিয়ে এসো ওকে। যখন আসতে চাই নিয়ে এসো। তো বেরেলি শরীফে যখন উপস্থিত হলেন, তখন আসরের নামাজের সময়। আসরের নামাজের সময় আজান হয়ে গিয়েছে, জামাত হবে, নামাজ পড়বে অনেকে সবাই। তো এই সৈয়দ জিয়াউদ্দিন মাদানী লিখলেন, যেখানে সবাই নামাজ পড়বে তো উনিও নামাজ পড়ার জন্য ওযু করলেন। পায়ে মোজা ছিল, মোজার উপরে মাসাহা করলেন। তারপরে নামাজে যখন দাঁড়াতে যেতেছেন, তখন মোজাকে খুলে দিলেন। আমার সরকারে আলা হযরত বেলায়েতের দৃষ্টিতে দর্শন করে বলেন, ডাক্তার জিয়াউদ্দিন পা ধৌত করে এসো, পা ধৌত করে এসো। পা ধৌত করে আসলেন, নামাজ হলো। নামাজের পর আমার সরকারে আলা হযরত বলেন, ডাক্তার স্যার জিয়াউদ্দিন বলো কি কারণে এসেছো, কিসের জন্য এসেছো, কারণটা কি? বলে হুজুর একটা অঙ্কে আমি ফেঁসে গিয়েছি, রিয়াজি মশলাতে ফেঁসে গিয়েছি, এর সমাধান সূত্র আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমি জার্মান থেকে পিএইচডি করেছি, আমার আলীগড় ইউনিভার্সিটি তো অনেকেই আছে, তো এর সমাধানের জন্য এসেছি। বলে তোমার প্রশ্নটি কি বলো? বলে হুজুর মুখে মুখে বলা হবে না। বলে কি লাগবে?
কাগজ কলম লাগবে। বলে তোমার কাগজ কলমের দরকার নাই, যতটুকু তোমার মুখস্থ আছে ততটুকুই বলো। বাধ্য হয়ে ডাক্তার সারজাউদ্দিন যেমন তার মশলাটি, তার অঙ্কটি বলতে আরম্ভ করেছে, আমার সরকার আলা হযরত বলেন চুপ হয়ে যাও, তোমার অঙ্ক হলো এ, আর তোমার অঙ্কের সমাধান হলো এ। বেরাদারান ইসলাম, যিনি কোন ইউনিভার্সিটিতে লেখাপড়া না করে খোদা প্রদত্ত আজকে জ্ঞানান্বিত হয়ে আজ আলিগড় ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলরের আজকে রিয়াজির একটি অঙ্কের সমাধান বেরেলি শরীফের সরজমিন থেকে দিতে পারেন, তারই নাম হলো ইমাম আহমদ রাজা। সেই মহান ব্যক্তির স্মরণে এই সভার আয়োজন করা হয়েছে। তিনি এত বড় আশিকে নবী ছিলেন, নবী প্রেমিক ছিলেন। তিনি বলেন শোনো এ জগতের মানুষ, শোনো আমার সিনাকে চিরে, বুককে চিরে কলিজাখানা যদি বের করো তো দেখবে একদিকে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, অপরদিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই রকম একজন পৃথিবীর বুকে উচ্চাঙ্গের আশিকে নবীর নাম হলো ইমাম আহমদ। ইসলাম যিনি বাল্য অবস্থাতে মায়ের নিকটে জেনে নিয়েছিলেন আমার পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী গাউসে সামদানি কুতবে রব্বানী মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী ও গেলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার বাল্য অবস্থাতে তিনি বলেন মৃত্যু পর্যন্ত, ইন্তিকাল করা পর্যন্ত জীবনে কোনোদিন আমার গাউসে পাকের মাজার শরীফের দিকে কদম করেননি। এই রকম একজন গাউসে পাকের প্রকৃত আশিকের নাম হলো ইমাম আহমদ। সেই মহান ব্যক্তির স্মরণে সভার আয়োজন করেছেন। বেরাদারান ইসলাম, আপনাদেরকে অনুরোধ করব ওলামায়ে কেরামের সঙ্গে সাথ থাকুন। আলা হযরত আপনাদের আমাদের দুশমন নয়, আলা হযরত আপনাদের আমাদের হলেন আপনজন, যিনি আপনাদের আমাদের অমূল্য ঈমানকে রক্ষা করে গিয়েছেন। এই আলা হযরতের পক্ষে থাকতে চাই না, একটু জোরে বলতে হবে, হাত উঠিয়ে বলতে হবে। আমরা চাই মসলাকে আলা হযরত জিন্দাবাদ, মসলাকে আলা হযরত সালামত রাহে, 12 রবিউল আউয়াল জিন্দাবাদ, জশ্নে ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ইহইয়াল উলুম বহুমুখী মাদ্রাসা জিন্দাবাদ। বিশেষভাবে আমার স্নেহাশিস হরিরামপুর ঘাট পার হয়ে যে গোপীনাথপুর নওদাপাড়া, এই গোপীনাথপুর নওদাপাড়া কানজুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হুসাইন আল কাদেরী সাল্লামাহু সংক্ষিপ্ত আকারে আলা হযরত যে একজন মহান মুজাদ্দিদ এর উপরে আলোচনা করল। তার পূর্বে আমার স্নেহাশিস মুফতি তামজিদ হুসাইন আল কাদেরী ভরতপুর আঙ্গারপুর তাজুস শরিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক, সেও সংক্ষিপ্ত আকারে গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। দিগার অন্যান্য ওলামায়ে কেরামগণ, আর এই যে চেয়ারে বসে আছে দেখছেন, ইনি হচ্ছেন আমার উস্তাদে গেরামি, আমার শিক্ষক মহাশয়, ইনি হচ্ছেন আমার শিক্ষক। বর্তমান তিনি প্রায় 35 বছর ধরে প্রধান শিক্ষকের পদে অধিষ্ঠিত হয়ে দায়িত্বশীলতার সঙ্গে গ্রামবাসীদেরকে নিয়ে নসিপুর ফুরকানিয়া আলিমিয়া ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা করে আসছেন আজকে প্রায় 1989 থেকে। এর পূর্বে তিনি শিক্ষকতা করতেন, নাম হয়তো শুনেছেন, ওড়াহার নাম শুনেছেন? ভগবানগোলা থানা ওড়াহার গ্রাম। এই ওড়াহার গ্রামে একজন আল্লাহর ওলি রয়েছেন মাজার শরীফ, ওনার নাম পীরে তরিকত রাহবারে শরিয়ত মুর্শিদে বারহাক ওলিয়ে কামিল হযরত আল্লামা মাওলানা শাহ
মোহাম্মদ আলিমুদ্দিন নকশবন্দি মুজাদ্দেদি উড়াহারি রহমাতুল্লাহ আলাইহি। উনি সেই সময়কালে এই আহলুস সুন্নাত আল জামাতের ঈমান ও আকীদার রক্ষার্থে হেফাজতের মানুষে এই উড়াহার খানকা শরীফে একটি মাদ্রাসা কায়েম করেছিলেন। সেই মাদ্রাসায় তিনি দীর্ঘদিন ধরে শিক্ষকতা করেছেন, আর আমি ছাত্র হচ্ছি সেই উড়াহার মাদ্রাসা। হুজুর উড়াহারি রহমাতুল্লাহ আলাইহির প্রতিষ্ঠিত মাদ্রাসার আমি প্রাথমিক ছাত্র। যা হোক, একটু সময় নিয়ে ফেললাম একটু পরিচিতির জন্য। বিস্তারিত আলোচনা করার সময় নেই, হুজুর উপবিষ্ট রয়েছেন। আজকে যে মহান ব্যক্তির মহব্বতে বা স্মরণে এই মাদ্রাসার প্রধান শিক্ষকের পদে যাকে নির্বাচিত করে রেখেছেন, তরুণ বক্তাগণের মধ্যে একজন ভাইরাল বক্তা হযরত মাওলানা হাফিজ জিয়াউল মুস্তাফা নূরি সাল্লামাহু, তার উদ্যোগে এই মাদ্রাসার দায়িত্বশীল সচেতন কমিটি বৃন্দ এবং ছাত্রদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে যে মহান ব্যক্তির স্মরণে সভা করেছেন, তার নাম হলো আহমদ রাজা। কি নাম বললাম? মুখস্থ করে নিতে হবে। নাম আহমদ রাজা, উপাধি আলা হযরত। উপাধি আলা হযরত, এটা নাম নয়, কিন্তু তিনি উপাধিতে পরিচিত। কারণ কোন ব্যক্তি এই ভারতবর্ষে শুধু নয়, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, যে দেশে আলা হযরত যদি বলে আর ও সুন্নি যদি ব্যক্তি হয়, তো সঙ্গে সঙ্গে তার ব্রেন বেরেলি শরীফে গিয়ে আপনার উপস্থিত হবে। যে যত ইচ্ছা করুক না কেন, যদি নিজ ঘরে আলা হযরত যদি তৈরি করার চেষ্টা করে, হবে না। আলা হযরত বললেই ওর বেরেলি শরীফে গিয়ে দিমাগ, ব্রেন হাজির হবে। ইনি হচ্ছেন একজন মায়ের পেটের ওলি। তার মহান ব্যক্তিত্বের উপরে বহু দিক আলোচনার আছে, কিন্তু আমি একটু আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধায় বুঝতে পারেন। তিনি জন্মগ্রহণ করেন 10ই শাওয়াল 1272 হিজরি মোতাবেক, ইংরেজি 14ই জুন 1856 খ্রিস্টাব্দে ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যের বেরেলি শরীফ জেলার জাসুল্লি সওদাগারা নামক মহল্লাতে বেরেলি শরীফে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রাইসুল উলামা উমদাতুল মুহাক্কিকিন মুফতি নাকি আলী খাঁ আলাইহি রহমা রিদওয়ান। তার দাদার নাম হযরত আল্লামা মাওলানা মুফতি রাজা আলী খাঁ আলাইহি রহমা রিদওয়ান। তিনি একজন মায়ের পেটের ওলি। কিছু আমরা আল্লাহর ওলিদেরকে মান্য করি না, একটু জোরে বলেন না, করি না। আল্লাহর ওলিদের সম্মান করি, শ্রদ্ধা করি, ভক্তি করি, সম্মান করি, মান্য করি। আমরা আহলুস সুন্নাত আল জামাতের ব্যক্তি। তো তিনি মাযহাবের দিক থেকে ছিলেন হানাফি। মাযহাবের দিক থেকে, কারণ 4টি হচ্ছে মাযহাব।
হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই চারটি মাযহাব মান্যকারীদেরকে বলা হয় আহলুস সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান। তো আলা হযরত ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান তিনি মাযহাবের দিক থেকে ছিলেন হানাফি, তরিকাতের দিক থেকে ছিলেন তিনি কাদেরী। গাউসে পাকের যে তরিকা কাদেরিয়া তরিকা, এই তরিকার ওলি হিসাবে তিনি বায়াত করাতেন, মুরিদ করাতেন, কিন্তু তিনি 13টি তরিকার এজাজত খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন। কাদেরিয়া তরিকার খেলাফত এজাজত ছিল, নকশবন্দিয়া তরিকার এজাজত খেলাফত ছিল, চিশতিয়া তরিকার এজাজত খেলাফত ছিল, শাহরবর্দিয়া তরিকার এজাজত খেলাফত ছিল, এবং এই তরিকাগুলি ছাড়াও আরো যে সমস্ত তরিকাগুলি রয়েছে সেই সবাই প্রচলিত ছিল। তিনি 13 তরিকার এজাজত খেলাফত প্রাপ্ত আল্লাহর ওলি ছিলেন। তার নাম হলো ইমাম আহমদ রাজা আলাইহি রহমা রিদওয়ান। অনেক মানুষ আছে যাদেরকে মানুষ ভুল বুঝিয়ে রেখেছে। আলা হযরত নাম শুনলে একটু বিরক্তি বোধ মনে করে, আলা হযরতের নাম শুনলে একটু অনীহা ভাব দেখা যায়। এর কারণটা কি? যে কিছু এইরকম অনভিজ্ঞ মৌলবি বা আলা হযরত বিদ্বেষী যারা, তারা ওই জনগণকে একটু ভুল বুঝিয়ে রেখেছে। এই জন্য ও বেচারা না বুঝে আলা হযরতের উপরে একটু অনীহা ভাব প্রকাশ করে থাকেন। তিনি মায়ের পেটের ওলি। কেমন ওলি? যে তার যখন বয়স 3.5 বছর, আমার আলা হযরত ইমাম ইশক মোহাব্বত, ইমাম আহলে সুন্নাত, ইমাম আহমদ রাজা ফাজেলে বেরেলভী আলাইহি রহমা রিদওয়ানের বয়স 3.5 বছর। কত বললাম? একটু কথা বলেন না। 3.5 বছর বয়স। আচ্ছা বলেন, 3.5 বছর বয়সে ছেলেরা ভালো করে কথা বলতে পারে? পারে না। আমার সরকারে আলা হযরত ইমাম আহমদ রাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিত্বের উপরে সর্বপ্রথম যে জীবনী গ্রন্থ প্রকাশিত হয়েছে, সে গ্রন্থটির নাম হলো হায়াতে আলা হযরত। 4 খণ্ডে বিভক্ত। যে কিতাবের রাইটার মালিকুল উলামা হযরত জাফরউদ্দিন বিহারী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি সেই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করছেন, এবং আজ পর্যন্ত তার ব্যক্তিত্বের উপরে কমবেশ 500-র অধিক মনে হয় বই বেরিয়েছে। যত তার ব্যক্তিত্বের উপরে জীবনী রচনা করা হয়েছে, লেখা হয়েছে, তার মূল গ্রন্থ হচ্ছে হায়াতে আলা হযরত। এই হায়াতে আলা হযরত থেকে আপনার নিয়ে লেখা হয়েছে। তার মধ্যে বর্ণনা দিতেছেন যে আমার আলা হযরতের বয়স মাত্র 3.5 বছর। তিনি বাড়ি থেকে সুসজ্জিত হয়ে বের হতেছেন বাচ্চা অবস্থায়, বাল্য অবস্থায়। তো দেখেন যে বাড়ির গেটের বাইরে একজন সুপুরুষ আরাবিয়ান ব্যক্তি ইসলামিক পোশাকে সুসজ্জিত হয়ে বাড়ির বাইরে দাঁড়িয়ে আছে। সালামের পর কালাম আরম্ভ হলো। একটু মনোযোগ চাইবো আপনাদের। কথা আরম্ভ হলো কোন ভাষাতে? আরবি ভাষাতে। কোন ভাষা?